নতুন ছাত্র সংগঠনের কমিটি নিয়ে হাতাহাতি। আহত 2 শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা ঘিরে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই হাতাহাতির ঘটনা ঘটে। আহত 2 জন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মিশু আলী 24 ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের আকিবুল হাসান 25। আহতরা জানান, বিকেলে মধুর ক্যান্টিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম ঘোষণা করা হয়। নতুন এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার, আর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান। এই ঘোষণা ঘিরে এক পক্ষ সন্তোষজনক সংখ্যক পদ পাননি দাবি করে স্লোগান দিতে থাকেন, আরেক পক্ষ পাল্টা স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, আহত 2 জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরে নীলাফোলা জখম রয়েছে, তবে তাদের অবস্থা গুরুতর নয়। এ নিয়ে আরও বিস্তারিত জানতে গেলে জানা যায়, বিকাল 3টায় সংবাদ সম্মেলনের কথা থাকলেও 4টার দিকেও দলের নেতারা মধুর ক্যান্টিনে উপস্থিত হননি। এমন সময় একদল শিক্ষার্থী স্লোগান দিতে থাকে, রিফাত রশিদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, উত্তরায় বৈষম্য মানি না, মানব না। মঞ্জুরুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের এখনও উত্তরার পূর্ব ও পশ্চিমে কমিটি দেওয়া হয়নি। তারা এখন নতুন দল ঘোষণা করতে চাচ্ছেন। এটা অবশ্যই বৈষম্য। নাম প্রকাশে অনিচ্ছুক বিক্ষোভকারী এক শিক্ষার্থী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রিফাত রশিদের ভূমিকা আপনারা সবাই জানেন। তাকে বাদ দিয়ে যদি কোনো কমিটি হয়, তা কখনোই আমাদের ম্যান্ডেট নিয়ে হতে পারে না। অন্য এক সংবাদ মাধ্যম জানিয়েছে, নতুন ছাত্র সংগঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট প্রাধান্য পেয়েছে এবং তাদের প্রতি বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন। আত্মপ্রকাশ ঘিরে মধুর ক্যান্টিনে উত্তেজিত শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি করতে দেখা যায়। এক পর্যায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও স্লোগান দিতে দেখা যায়। তারা অভিযোগ করেন, মেয়েদের উপর হামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাইয়ে গণ অভ্যুত্থানের সময় যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আন্দোলন চালিয়ে নিয়ে যায় বলে উল্লেখ করেন তারা। নতুন দলের কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৈষম্য তারা করছে, এটা মানি না। তারা কিভাবে এটা করে প্রশ্ন তোলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিক্ষোভরত শিক্ষার্থী। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে নতুন দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সমন্বয়ক মোহাম্মদ হাসিব আল ইসলাম বলেন, আলোচনার ভিত্তিতে সকলের প্রতিনিধিত্বের ভিত্তিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে। বেলা 3টায় সংবাদ সম্মেলন করে দলের ঘোষণা দেওয়ার কথা থাকলেও পরে বিকেল 5টা পর্যন্ত সেটি করা যায়নি। পরে তড়িঘড়ি করে নাম ঘোষণা করা হয় কমিটির। এখনও ঘোষণা করা হয়নি পূর্ণাঙ্গ কমিটি। দলের নাম ঘোষণা করার সাথে সাথেই ছাত্রদের এমন বৈষম্যমূলক আচরণ আপনার কাছে কেমন লাগলো প্রিয় দর্শক, কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আর আমাদের এই নিউজ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।